ঘড়িতে বাজে 5:30, রোজকারের মতো আজকেও দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি হাঁটতে। টুকুর জন্য অপেক্ষা করছি, রাস্তায় একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে হাঁসপুকুরের কাছে একটা পার্ক রয়েছে যেখানে সমস্ত জিমের যন্ত্রপাতিগুলো সেট করা আছে। বহু মানুষ আসছে এখানে, ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে। যাই হোক, আমি নতুন গেছি, টুকুও নতুন, টুকু এর আগে গিয়েছিল, ওই তো নিয়ে গেল। তো যাই হোক, এখানে কোনটা কী ব্যায়াম কীভাবে কী করতে হয় জানি না। ওখানে দুজন দাদা ছিলেন, ওনারা একটু দেখিয়ে দিচ্ছিলেন যে এটা এইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়। এক সময় না 18 কিলো ওয়েট লস করেছিলাম আমি, তবে সেটা হার্বালাইফ নিউট্রিশনের মাধ্যমে। এবারে একটা মাইন্ড সেট করেছি, ওয়েট লস অতি অবশ্যই আমি করব, তবে উইদাউট হার্বালাইফ। চেষ্টা করি, দেখি না হয় কি না হয়। এত মানুষের তো হচ্ছে, তোমরা সবাই আমাকে অ্যাসিওর করেছো, হ্যাঁ দিদি হবে, তুমি পারবে তুমি পারবে। আমিও পারবো। মনে একবার যখন জেদ ঢুকে যায় না, সেই জেদটা আমি পূরণ করেই ছাড়ি। এটা আমার আগাগোড়াই ওটা একটা মাইন্ড সেট হয়ে যায়, মাথায় যখন ঢুকে যায় যে এটা আমায় করতে হবে, যেভাবেই হোক করতে হবে। তো আজকে আমাকে টুকু জিজ্ঞাসা করেছিল, তোর হঠাৎ এরকম মাথায় ভূত চাপলো কেন যে আমাকে ওয়েট লস করতেই হবে? আসল কথা কি আমি তোমাদের বলি, এখনকার বেশিরভাগ রোগ সমস্যা কিন্তু ওবেসিটির জন্য হচ্ছে। তুমি ডক্টরের কাছে গেলেই, তুমি যদি ওভারওয়েট থাকো না, ডক্টর একটা কথাই বলবে আগে ওয়েট লস করতে। নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যার থেকে নিজেকে একটা গুড লুকিং আছে, নিজের দামি দামি ড্রেসগুলো একসময় খুবই পরতাম, সেইগুলো পরে আছে, সেগুলো আর গায়ে হয় না, একটা দেখতেও ভালো লাগে যে একটুখানি চেহারাটা কমালে। সে যাই হোক, এইটা নিয়েই শখ আহ্লাদ যাই বলো না কেন, ওয়েটটা আমি কমিয়েই ছাড়বো। সকালবেলা হাঁটতে শিখি, চারদিকটা কুয়াশায় ভরা, সূর্য উদয় হয়ে গেছে। এই যে দু বন্ধু মিলে হাঁটছি, ওখানে মন্দির আছে, মন্দির দর্শন করব, তারপর বাড়ি যাব। এখানে এই যে দেখো না, কুল গাছে দেখছি এখনও কুল আছে গো, কবে সরস্বতী পুজো গেছে, তো দোল আসতে চললে, এখনও দেখছি গাছ ভর্তি কুল আছে। তো যাই হোক, এখান থেকে দু একটা কুল পারলাম, কিন্তু দেখলাম কানা কানা রয়েছে। এই যে বাবা ভোলেনাথের এখানে দর্শন করলাম, সঙ্গে আছে বজরংবলী, তাকেও দর্শন করলাম। বাবা গো, সবাইকে ভালো রেখো, আর আমার বাচ্চাগুলোকেও। বাড়ি চলে এসেছি, হাঁটাহাঁটি করে একটু ঘামও ঝরিয়ে নিয়েছি, দিয়ে বাড়ি এসে এদের তো লম্প জম্প চলেই যাচ্ছে। তো সকালবেলা আমি গেছি গরম জল খেয়ে। এবার তোমাদের বলি আমি কিভাবে ওয়েট লস করব, প্রোগ্রাম নিচ্ছি, কিভাবে কি সারাদিন করব, কি খাবো না খাবো, সবটুকু তোমাদের সাথে তিল তিল করে আমি এরকম ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা আমাকে একটুখানি উৎসাহ দিও যে হ্যাঁ দিদি পারবে, হ্যাঁ দিদি তোমার হবে, বা এইভাবে করো, এইভাবে করলে হবে। তোমরা তো অনেকে ওয়েট লস করেছো, এই জার্নি তোমরা জানো। আমি তো নিজেই ফেসবুকে দেখছি, আমার অনেক বন্ধু বান্ধব তোমরা ওয়েট লস করেছো। তো একটু গাইড করো আমি যাতে পারি। তোমরা করছো, তোমরা অনেক টিপস দিচ্ছে যে দিদি এইভাবে চলো হবে, এইভাবে চলো হবে। তো যাই হোক, সবার প্রথম ওয়েট লস করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা ওয়েট মেশিনের। আমার একটা ওয়েট মেশিন আছে, তোমাদের নেক্সট ভিডিওতে সেই মেশিনটা দেখাবো। কিন্তু সেই মেশিনটা সেই 2016 সালে নিয়েছিলাম, তো তাও সেকেন্ড হ্যান্ড মেশিন ছিল, তো এখন আর চলে না। তবে রোদে দিলে ব্যাটারি চেঞ্জ করলে হয়তো চলতে পারে, তো দেখবো সেটাকে বের করে। তা আমি একটা নতুনই নিয়ে নিলাম, যেহেতু আমার এখন এমার্জেন্সি রয়েছে। তো ছেলেকে বললাম, দেখ ওটা সেট কর, কীভাবে কী করতে হবে না করতে হবে। ব্ল্যাকি তো বসে বসে সব দেখছে। ওরে বাবারে, ওয়েট মেশিনে উঠে ওয়েট দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। প্রথমে রিক উঠলো, রিকের এলো 62 কেজি। রিক কিন্তু আন্ডার ওয়েটে আছে, ওকে কিন্তু ওয়েট গেইন করতে হবে। আর তার আগে এবার আমি উঠে দেখি ওরে বাবারে 80 কেজি। চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আমার দেখে। সেই যে মাথায় ঢুকে গেছে, না এনি হাউ আমাকে ওয়েট লস করতেই হবে। তবে সবার আগে আমি ধন্যবাদ জানাবো আমার হাজব্যান্ডকে, যে এইটাতে আমাকে সাপোর্ট করছে। যখন যেটা লাগবে বলছি, তখন সেটাই নির্দ্বিধায় এনে দিচ্ছে। একটা সাপোর্ট ছাড়া তুমি ওয়েট লস কখনোই করতে পারবে না। কারণ ওয়েট লস করতে গেলে মানে কম করে হলেও কিছু খরচ আছে, এটা এনে দাও ওটা এনে দাও, মানে হেলদি খাবার খেতে গেলে, যেটা আমি আর কি বলতে চাইছি। যাই হোক, এখানে আগে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, এখনও স্নান হয়নি। এবার স্নান করে আমি নিজের খাবার নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর থালাটা সাজিয়েছি, ভাবছি ঠিক এই রকমভাবেই থালাটা রাখবো। তো তোমরা আমাকে সাপোর্ট করো একটু, যাতে আমি খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে পারি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।